ট্রেন চলেছে ভাগীরথী নদীর ব্রিজের ওপর দিয়ে। দেখো এই প্রচণ্ড গরমে নদীর জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, তবু নদীর সৌন্দর্য কিন্তু এতটুকু কমেনি। আমরা যাচ্ছি দক্ষিণ ভারতের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে অটো ভাড়া করে আমরা চলেছি আমাদের গন্তব্য অ্যাপোলো হসপিটালের কাছাকাছি কোথাও একটা থাকার হোটেল ঠিক করার জন্য। আর এটা রাস্তার দুপাশের দৃশ্য চেন্নাই শহরের।
আমরা গন্তব্যস্থানে পৌঁছে প্রথমে হোটেলে নেমে একটু খাওয়া দাওয়া, অনেকক্ষণ জার্নি করে আসছি তাই প্রচণ্ড খিদে পেয়েছে, তাই প্রথমেই হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর এই হলো আমাদের হোটেলে ঢোকার রাস্তা। চলো হোটেল এবং হোটেলের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রুম ছিল 3 তলাতে, মানে 2nd ফ্লোর। এখানে কিন্তু লিফটের কোনো ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। আর এই হলো আমাদের রুমের দরজা। এটা একটা এসি রুম। দেখো এখানে ভেতরে ঢুকেই সাইডে একটা ছোট কিচেনের ব্যবস্থা রয়েছে। সিঙ্ক, গ্যাস, বাসনপত্র দেয়া রয়েছে। এখানে চাইলে রান্না করা যেতে পারে। পাশে বাথরুম, তারপরে এখানে একটা প্যাসেজের মতো রয়েছে, আর ভেতরে রয়েছে শোয়ার রুম। এটা 3 বেডরুম। এই যে বাথরুম, খুব একটা বড় না হলেও মোটামুটি পরিষ্কার। আর এরকম রুমের ভিতরে এটা 3 বেড, এসি। আর তার সাথে এখানে কিন্তু টিভিও রয়েছে, আয়না। মোটামুটি ঠিকই ছিল। আর এটা হলো হোটেলের ছাদ থেকে আশেপাশের দৃশ্য। আমাদের হোটেল থেকে চেন্নাই অ্যাপোলো হসপিটালের দূরত্ব ছিল 10 থেকে 12 মিনিট। হ্যাঁ, যেহেতু প্রচণ্ড রোদ গরম, তাই আমরা কিন্তু অটোতে করেই যাতায়াত করছিলাম। আর অটোতে এখানে উঠলেই কিন্তু ভাড়া হচ্ছে 50 টাকা। এই যে আমরা পৌঁছে গেছি অ্যাপোলো হসপিটালে। এখানে আমাদের আজকের কাজ ছিল সিন্দুরি ব্লকে, কারণ কিছু রিপোর্ট কালেক্টের ব্যাপার ছিল, তাই আমরা ঢুকে গেলাম সরাসরি সিন্দুরি ব্লকের ভেতরে। এখান থেকে কাজ সেরে আমরা চলে গিয়েছিলাম মেরিনা বিচের ওয়াচ টাওয়ার দেখতে। এটা ওয়াচ টাওয়ারের উপর থেকে মেরিনা বিচের দৃশ্য। এখনও কিন্তু মানে বিকেল পুরোপুরি হয়নি, দেখো ওই জন্য রোদ প্রচণ্ড রয়েছে।
এবং বিচ পুরো ফাঁকা। ওপর থেকে মেরিনা বিচের পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায়, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আবার একটা হোটেলে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখো এরকম লুচি আর তার সাথে মটরের তরকারি। আজকে এই পর্যন্ত, বাই।